আইএলটিএস বেসিক্যালি কি মিন করে? মিন করে আই ফর ইন্টারন্যাশনাল, ই ফর ইংলিশ, এল ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টি ফর টেস্টিং, এস ফর সিস্টেম। দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো এই টেস্টিং সিস্টেমটা এমন একটা সিস্টেম যে সিস্টেমটাকে দুইটা ভাগে ভাগ করছে, স্পেশালি ব্রিটিশরা, সো এই ভাগটা আমরা দুইটা ভাগে ভাগ করছি, স্পেশালি একাডেমিক টেস্ট অ্যান্ড জেনারেল টেস্ট। তাহলে কোন টেস্টটা কাদের জন্য? সো এখানে আমরা দেখতে পাচ্ছি একাডেমিক টেস্ট যারা অনলি ফর স্টাডি, তার মানে যারা বাংলাদেশের বাইরে পড়ালেখা করতে যাবে, স্পেশালি স্টাডি করতে যাবে। স্টাডি মেবি সেটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম হতে পারে, ডিপ্লোমা কোর্স হতে পারে, মেবি মাস্টার্স কোর্স হতে পারে, ইভেন এনি কাইন্ড অফ স্টাডি। সো তাদের জন্য হচ্ছে একাডেমিক টেস্ট, এটা কিন্তু ফিক্সড। আর যারা জেনারেল টেস্ট দিবে তাহলে এই টেস্টটা কাদের জন্য? অনলি ফর মাইগ্রেন্টস, মানে যারা স্পেশালি জবের জন্য যাবে বা ভিজিট ভিসা, টুরিস্ট ভিসা, অনেক কাইন্ড অফ ভিসা থাকতে পারে, মেনি কাইন্ডস অফ ভিসা সো তাদের জন্য জাস্ট আমরা স্টাডি পারপাসের জন্য আমরা একাডেমিক টেস্টটাকে চুজ করব। তো স্পেশালি এখানে যে দুইটা সেগমেন্টের কথা বলা হয়েছে, একাডেমিক প্লাস জেনারেল, যেটাই হোক, জাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সেম, জাস্ট দ্য চেঞ্জিং অফ কোয়েশ্চেন, মানে একটু মোর আর লেস ইজি অর হার্ড। লাইক একাডেমিক টেস্টটা ইন জেনারেল টেস্টের থেকে একটু হার্ড হয়ে থাকে, এটা সবাই জানে। তো এখানে বলছে বোথ অফ দ্য টেস্ট কন্টেইন 4 সেগমেন্টস, লাইক নাম্বার 1 স্পিকিং, এটা জেনারেল টেস্টেও থাকবে, একাডেমিক টেস্টেও থাকবে, ওকে। নাম্বার 2 লিসেনিং টেস্ট, লিসেনিং সেগমেন্টটা কিন্তু একাডেমিক অ্যান্ড জেনারেল ওয়াইজ টেস্টে থাকতেছে। তো থার্ডলি বলছে রিডিং টেস্ট, সেটা কিন্তু দুই জায়গায় আমরা পাচ্ছি স্পেশালি। সো ফাইনালি হচ্ছে রাইটিংটা একাডেমিক টেস্ট এবং জেনারেল টেস্টেও থাকবে। তার মানে এই চারটা সেগমেন্ট, স্পিকিং, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, তো চারটা সেগমেন্টসই আমরা একাডেমিক টেস্টেও পাবো, ইভেন জেনারেল টেস্টেও পাবো। তাহলে যে সেক্টরে এক্সামটা দেন না কেন, জাস্ট মাথায় রাখতে হবে এই চারটা সেগমেন্টে আমার এক্সামটা হবে। তাহলে আমরা, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি ভিডিওগুলো শর্ট করার ট্রাই করব। দ্যাটস ওয়াই আমি নেক্সট ভিডিও কন্টেন্টে জাস্ট আমি স্পিকিং পার্ট নিয়ে আলোচনা করব, এবং স্পিকিং পার্টটাকে আবার 3টা ভাগে ভাগ করছে, সেগুলো শর্টার করে করে আমি স্পেশালি আপনাদেরকে দেখাবো। সো সবাই ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনাদের হেল্প হয়, ওকে। বেস্ট অফ লাক।